Assalamualaikum everyone, welcome to our new video. Today we will discuss about the law of diminishing marginal returns, which is also known as Kromo-Rashman Prantik Utpadon Bidhi in Bangla. এই টপিকটা এইচএসসি প্রথম পত্র বইয়ের উৎপাদন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো প্রান্তিক উৎপাদনটা কি? প্রান্তিক উৎপাদন হচ্ছে যে আমরা উৎপাদনের উপকরণ চেঞ্জের ফলে আমাদের টোটাল প্রোডাকশনের যে চেঞ্জটা হয় সেটাকে আমরা প্রান্তিক উৎপাদন বলি। এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি ডেল টিপি বাই ডেল এল, যে লেবারের পরিবর্তনের ফলে আমার টোটাল প্রোডাকশনে কতটুকু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল হচ্ছে আপনার ডেল টিপি বাই ডেল কে, যে ক্যাপিটালের পরিবর্তনের ফলে আমার আসলে টোটাল প্রোডাকশনের কতটুকু পরিবর্তন হচ্ছে। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা সেটাকেই বুঝাচ্ছি যে আমাদের যে উৎপাদনে যে উপকরণগুলো ব্যবহৃত হয়, যে কলাকৌশলগুলো ব্যবহৃত হয়, তার মধ্যে যেগুলো অপরিবর্তিত সেগুলোকে অপরিবর্তিত রেখে কোনো একটা নির্দিষ্ট উপকরণ আছে, নির্দিষ্ট উপকরণ থাকে, যেমন সেটা ল্যান্ড হতে পারে বা ক্যাপিটাল হতে পারে। এই দুইটা উপকরণের যে কোনো একটা বা দুটাকে আমরা যদি পরিবর্তন করি, বৃদ্ধি করি বা হ্রাস করি, যদি বৃদ্ধির ফলে আমাদের এই উপকরণগুলো, যে কোনো একটা উপকরণ যদি বৃদ্ধির ফলে আমাদের টোটাল প্রোডাকশন সেই হারে বৃদ্ধি না পায়, আমরা যেই হারে উপকরণগুলো বৃদ্ধি করছি সেই হারে যদি বৃদ্ধি না পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ যে আমরা যে হারে উৎপাদনের উপকরণগুলো বৃদ্ধি করছি তার থেকে কম হারে আমাদের টোটাল প্রোডাকশনটা বৃদ্ধি পাবে, বাট টোটাল প্রোডাকশন বৃদ্ধি পাবে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত। ওকে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কিছু শর্ত থাকে। সেই শর্তগুলো কী কী? আপনার ভূমির যে যোগানটা আছে বা সাপ্লাই এবং উর্বরতা, এটা হচ্ছে স্থির থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, ফিক্সড। এবং উৎপাদন কৌশলগুলো স্থির থাকবে। তারপর হচ্ছে শুধুমাত্র শ্রম বা লেবারটা হচ্ছে আমরা এখানে পরিবর্তন করব, এবং স্বল্পকালীন সময়টা বিবেচ্য, দ্যাট মিন্স ক্যাপিটালটা ফিক্সড রাখবো। তারপরে হচ্ছে পরিবর্তনশীল উপকরণের যে একক সমূহগুলো থাকবে সেগুলো থাকবে সমজাতীয় বা হোমোজেনাস। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই শর্তগুলোর উপর ভিত্তি করে আমরা একটা তালিকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এখন আমি বললাম যে উৎপাদনের উপকরণ লাইক জমি বা ল্যান্ড, এটা হচ্ছে ফিক্সড থাকবে, জাস্ট আমরা চেঞ্জ করব লেবার বা শ্রম। তাহলে আমার তালিকাটা সূচিটা কেমন হতে পারে? লাইক এখানে আমি দিলাম ল্যান্ডের পরিমাণ। ওকে, এখানে বিভিন্ন কম্বিনেশন এবি পয়েন্ট সি, এটা না দিলেও চলবে, একটু পরে আমি গ্রাফে সেটা দেখিয়ে দিব। ল্যান্ড, ওকে, লেবার, আচ্ছা, তারপরেরটাকে আমরা দিই টোটাল প্রোডাকশন কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এমপিটা আসলে কিভাবে চেঞ্জ হবে। এখন আমার জমির পরিমাণ তো ফিক্সড, ধরলাম 1 একর জমি, 1 একর জমি থাকবে। এই জমিটা আমরা চেঞ্জ করতে পারবো না। এখন আমরা লেবারটা হচ্ছে চেঞ্জ করব বলেছি, ধরলাম একজন বা 1 একক 1 ইউনিট লেবার দেওয়ার কারণে আমার টোটাল প্রোডাকশনটা লাইক 15 ইউনিট। ওকে, দেন আমরা টোটাল প্রোডাকশন এমপিটা আসলে কিভাবে বের করবো? এখানে তো মার্জিনাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন বা লেবারের কোনো কিছু চেঞ্জ হয়নি, সো মার্জিনাল প্রোডাকশন এখানে 15 ইউনিটই থাকবে। এখন আমি যখন আমার লেবার একটু বাড়ালাম, 2 ইউনিটে চলে গেলাম, দেন আমার টোটাল প্রোডাকশন বেড়ে গেল, বেড়ে লাইক দিস ইজ আ হাইপোথেটিক্যাল টেবল, 32, ওকে, 32 একক হলো। দেন এখন আমরা আমাদের মার্জিনাল প্রোডাক্টটা আসলে কিভাবে হয়, ডেল টিপি টোটাল প্রোডাকশনে কতটুকু চেঞ্জ হলো দেখি। 32 থেকে যদি আমি 15 মাইনাস করি তাহলে আমার
চেঞ্জটা হচ্ছে 17 অ্যান্ড 17কে যদি আমি হচ্ছে আমার লেবারের চেঞ্জ কতটুকু হলো 2 - 1 1, সো 1 17কে যদি 1 দিয়ে ভাগ করি ডিভাইড করলে এখানে আমার পাচ্ছি 17। ওকে, মার্জিনাল প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি যে মার্জিনাল প্রোডাকশনটা ইনক্রিজ হচ্ছে। ওকে, এখন আমি আরেকটু লেবারটা ইনক্রিজ করলাম। এখন আমার টোটাল প্রোডাকশন 42, আমার টোটাল প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে। ওকে, এইবার দেখি তো আমার মার্জিনাল প্রোডাকশন আসলে কতটুকু চেঞ্জ হলো। এটা থেকে যদি আমরা 42 থেকে 32 মাইনাস করি, দেখা গেল কত হয় 0 অ্যান্ড 4 - 3 1, এখানে তো 1ই, সো যা ছিল সেটাই হবে। এখন আমরা যদি লেবার আর এক ইউনিট বাড়িয়ে দেই, দেন আবার টোটাল প্রোডাকশনটা আসলে কী হবে? টোটাল প্রোডাকশনটা 48 একক ধরলাম যে 48 একক টোটাল প্রোডাকশন ইনক্রিজ হলো। এখন আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি কত দেখতে পাই, এটা থেকে এটা যদি মাইনাস করি 6। ওকে, তার মানে আমরা আসলে দেখতে পাচ্ছি এভাবে আমি যত আমার এই লেবারটা আমি ইনক্রিজ করতে থাকবো, আমার টোটাল প্রোডাকশন একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত ইনক্রিজ হতে থাকবে, বাট ডিমিনিশিং হারে, এটা ডিমিনিশিং রেটে ইনক্রিজ করবে। এবং মার্জিনাল প্রোডাক্টিভিটি প্রথমে একটু ইনক্রিজ করলেও দেন এটা হচ্ছে ডিক্রিজ করতে থাকবে এবং একটা সময় এটা নেগেটিভও হতে পারে। এই জিনিসটাই মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যে আমরা আসলে যেই হারে উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টর অফ প্রোডাক্ট ইউজ করব, ইনক্রিজ করব, আমাদের টোটাল প্রোডাকশনটা সেই হারে বৃদ্ধি পাবে না এবং মার্জিনাল প্রোডাকশনও হ্রাস পাবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করি, ফিগারটা লাইক এরকম হবে। এইটা আচ্ছা, আমরা এক্স অ্যাক্সিসে ধরলাম এখানে লেবার এবং ক্যাপিটালকে এই ক্ষেত্রে আমরা ফিক্সড ধরেছিলাম, উৎপাদনের উপকরণ। ওকে, অ্যান্ড লেবারটাকে চেঞ্জ করেছি। আর এদিকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন। এখন আমরা কি কি পয়েন্ট নিয়েছিলাম, লেবার ছিল 1 2 3 1 2 3 4। ওকে, অ্যান্ড টোটাল প্রোডাকশন কী কী ছিল, এখানে আমার 15 32 42 48, সেই হিসেবে নিলেও 48 পর্যন্ত যদি নিই 10 20 30 40 50 রেঞ্জে আমরা যদি নেই 10 20 30 40 50। ওকে, এখানে আমার যখন লেবার 1 ছিল, 1 ইউনিট ছিল, তখন আমার টোটাল প্রোডাকশন ছিল 15, লাইক হিয়ার। এখানে দেন টোটাল প্রোডাকশন আমার, তারপর 2 ইউনিট লেবারে আমার টোটাল প্রোডাকশন ছিল 32, তার মানে পয়েন্টটা এই দিকে থাকতে পারে আনুমানিক 30-এর উপরে, দেন পয়েন্টটা এইদিকে নিন। ওকে, এই পয়েন্টটা যদি অ্যাড করে দেই, আমার টোটাল প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে। দেন 3 ইউনিট যখন লেবার ছিল, তখন আমার টোটাল প্রোডাকশনটা ছিল 42, এই পয়েন্টে আমরা ধরি 42 আছে, তাহলে টোটাল প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে। দেন 48 4 ধরলাম, এই ইউনিটে আমার 48 আছে। ওকে, তাহলে 4 ইউনিট লেবার, এই যে ধীরে ধীরে আমার টোটাল প্রোডাকশনটা
কার্ভটা ধীরে ধীরে এমন হচ্ছে, একটা সময় এটা সর্বোচ্চ স্টেজ হলে দেন দেখা যাবে এরপরে যদি আমি লেবার বাড়াতে থাকি আমার টোটাল প্রোডাকশনটা এইভাবে ফল করবে, টিপি কার্ভ। তো ওকে, টোটাল প্রোডাকশন কার্ভটা মূলত এরকমই হয়, বিভিন্ন কম্বিনেশনগুলো আমি যদি দেই। ওকে, তার মানে এই পয়েন্টে হচ্ছে আমার টোটাল প্রোডাকশন 15 এবং আমার লেবার ছিল 1, এবং এই পয়েন্টে আমার লেবার হচ্ছে 2 ইউনিট এবং আমার প্রোডাকশন ছিল 32, এবং এই পয়েন্টে আমার লেবার ছিল 3 ইউনিট এবং আমার টোটাল প্রোডাকশন ছিল 42, অ্যান্ড পয়েন্ট ডিতে হচ্ছে 48 আমার টোটাল প্রোডাকশন এবং লেবার ছিল 4। ক্লিয়ার? এটা হচ্ছে আমার টোটাল প্রোডাকশন কার্ভ। এইবার আমাদের আসলে মার্জিনাল প্রোডাক্টের কার্ভটা আসলে কেমন হবে, এই আমি লেবার এবং এমপি দিয়ে আমার মার্জিনাল প্রোডাক্টের কার্ভটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একটু ছোট করে এখানে এঁকে দেই। ওকে, ধরলাম লেবার ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল ফিক্সড, অ্যান্ড এখানে আমি দেখাবো এবার এমপি, মার্জিনাল প্রোডাক্ট। আমার লেবার ছিল কি কি, 1 2 3 4, 1 2 3 4। ওকে, অ্যান্ড আমার মার্জিনাল প্রোডাক্ট কি ছিল, অনেকও লেবারে আমার মার্জিনাল প্রোডাক্ট ছিল 15। আচ্ছা, 10 20 30 40 0। ওকে, 10 20 30 40। তাহলে 15টা কোথায় হয়, এখানে 15টা আসে, অ্যান্ড 17 এখানে আসে সর্বোচ্চ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অনুমান করে দেয়া। এখানে আমার যখন আমরা দেখতে পাচ্ছি 1 একক লেবারে আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে 15, তার মানে 1 and 15 কম্বিনেশন হচ্ছে এই পয়েন্টে। ওকে, এবং আমার লেবার যখন 2, আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে 17, লেবার হচ্ছে 2, মার্জিনাল প্রোডাক্টিভিটি 17, এই ভিতরেই থাকবে। ওকে, 17। ক্লিয়ার? এখন তারপর আমার লেবার যখন 3, তখন আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি ছিল 10 10 10, মানে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা অ্যাড করে দেই। ওকে, দেন আমার লেবার যখন 4 ইউনিট ছিল, মার্জিনাল প্রোডাক্টিভিটি ছিল 6, তার মানে এই দিকে আরও নিচে চলে আসছে। দেন আমরা এটাকে অ্যাড করি, তাহলে এই কম্বিনেশনটা পাচ্ছি। তার মানে স্টার্টিং ছিল এটা স্টার্টিং ছিল, দেন মার্জিনাল প্রোডাক্টিভিটিটা আসলে এরকমভাবে ডাউনওয়ার্ড হয়ে গেছে। ওকে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এই যে রেজা, এটা একটা সময় পর আসলে নেগেটিভও হতে পারে। ওকে, এটাই আমাদের হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট কার্ভ বা প্রান্তিক উৎপাদন রেখা। এভাবেই আমরা আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কিছুটা থিওরি এবং কিছুটা গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে পারি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আসলে কিছু সমালোচনা এবং সীমাবদ্ধতাটাও আছে। হ্যাঁ, আপনারা সীমাবদ্ধতা এবং সমালোচনাগুলো কমেন্ট করে যাবেন, কিন্তু যতই এর আসলে সীমাবদ্ধতা থাকুক, হ্যাঁ, উৎপাদন ক্ষেত্রে আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা আসলে অনস্বীকার্য, আমাদের এটা আসলে স্বীকার করতেই হবে। আমরা চাইলে এটা আসলে স্কিপ করতে পারি না, বিকজ আমরা সবাই জানি যে একটা স্টেজ পরে আমরা যত উৎপাদনের উপকরণ ইনক্রিজ করি না কেন, একটা সময় আসলে প্রোডাকশন আর বাড়বে না। এই জিনিসটাই মূলত আমাদের এই বিধিটার সাহায্যে দেখানো হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা দেখার তারা অবশ্যই দেখবে। ওকে, ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সাথেই থাকবেন।